আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বছর আমি ৩ রকমের আচার তৈরি করে নিয়েছি এই আচার সহকারে। তো এই আচারটা এক কথায় বলতে পারেন জলপাইয়ের তৈরি গুড়ের বার্মিজ আচার। তো আমি সব উপকরণ রেডি করে নিচ্ছি আর মরিচটা একটু থেতো করে ভেঙে বিচিগুলা ভেজে নিচ্ছি। বিচিগুলা ভাজা হলে শুকনো মরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতেও ভালো লাগে। তো পাঁচফোড়ন একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তো এগুলো আমি পাটায় গুঁড়ো করে নেব। তো সবকিছু রেডি করে নেওয়ার পর এখানে আমি গুড় দিয়েছি। ক্যারামেল তৈরি করে নেব, একেবারে পানি দিব না। পানি ছাড়া এই আচার তৈরি হবে। তো এই বছর আমি ৩ রকমের আচার তৈরি করেছি। ৩ রকমের আচারই আমি কোনো পানি যুক্ত করা হয়নি। তো এই যে গুড় থেকে গলে যে পানি বের হবে এইখানেই আমি একে সব মসলা অ্যাড করে আমি জলপাই অ্যাড করে রান্না করে নেব। তো একদম গুড় গলে থকথকে হয়ে এসেছে, ক্যারামেল তৈরি হয়েছে। তো মৃদু আঁচে আস্তে, আস্তে আমি রান্না করে নেব। যেহেতু এখানে পানি এড করব না, তাই একটু সময় নিয়ে মৃদু আঁচে নেড়ে-চেড়ে রান্না করতে হবে। তো এই পর্যায়ে এই জলপাইগুলো গলে, গলে আসবে, নরম যত হবে ততই গলে আসবে। তো এই যে একেবারে লাস্ট ফিনিশিং আমি আপনাদেরকে দেখাচ্ছি। গুড় একেবারে গলে শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা পাঁচফোড়ন এড করেছি। আর এখানে আমি বিট লবণ এড করব। তো আমি স্টেপ বাই স্টেপ পাঁচফোড়ন এড করব যাতে করে গ্যারান্টি থাকে। তো এই পর্যায়ে আমি এখানে বিট লবণ অ্যাড করব আর হচ্ছে যে ভিনেগার অ্যাড করব, কারণ আমার জলপাই প্রায় কমপ্লিট। তো বেশি নাড়াচাড়া করলে একেবারেই শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আঠা আঠা অবস্থায় নামিয়ে নেব। আঠালো অবস্থায় নামালে এই যে লবণ দেওয়ার পরে কিন্তু আবারও একটু পানি ছেড়ে দিয়েছে। বিট লবণ দিয়েছি, এখানে ভিনেগার দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কোথাও পানি নেই, একেবারেই শুকনো শুকনো। বার্মিজ আচার খেতে যেরকমটা টেস্টি এই আচারটাও সেম। তো যাই হোক, আমি এখানে কাঁচের বয়ামে সংরক্ষণ করার জন্য নিয়েছি। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।